আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা একটু জানাও তো যে আমার কথা একদম স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা, বোর্ড একদম ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। সাউন্ড নাই, এখন কি ঠিকঠাক আছে? সাউন্ড তো দেওয়া ছিল না তখন, এখন সাউন্ড দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু জানাও। সাকি সৈকত বলছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নাইম ফারহান আমাদের সাথে জয়েন হয়েছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সিফাত জয়েন হয়েছে, তাহসিন জয়েন হয়েছে। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে ক্লাসটি শুরু করব। আমরা গত ক্লাসে পড়েছিলাম প্রতিদান কবিতা, তাই না? আজকে আমরা প্রতিদান কবিতা থেকে কি সলভ করব? এমসিকিউ সলভ করব। আসো আমরা দেরি না করে সরাসরি আমাদের কোশ্চেনে চলে যাই, আমাদের এমসিকিউ পোরশনে চলে যাই। 1 নম্বর যে প্রশ্ন সেটা বলছে প্রতিদান কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? প্রতিদান কবিতাটি জসিমউদ্দিনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? নকশিকাঁথার মাঠ, ধানক্ষেত, বালুচর, রঙিলা নায়ের মাঝি, কোনটা হবে? 1 নম্বরের অ্যান্সার কোনটা হবে? এক নম্বরের অ্যান্সার কোনটা হবে একটু জানাও। হাসিব বলছে একের সি, বাকিরাও জানাও। প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আরেভা বলছে একের গ, তন্নি বলছে সি। আচ্ছা, বালুচর একের সি, একের সি, একের গ। আচ্ছা, তোমরা সবাই বলছো একের গ অথবা সি। সেটা হচ্ছে প্রতিদান কবিতাটি জসিমউদ্দিনের বালুচর কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2 নাম্বার বলো, প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদারতা, বিমুখতা, উদাসীনতা, নির্লিপ্ততা। প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদারতা, বিমুখতা, উদাসীনতা, নির্লিপ্ততা, কোনটা হবে? 2 নাম্বারের অ্যান্সার কি হবে? 2 এর অ্যান্সার করো। 2 নাম্বার অ্যান্সার করো তোমরা। দুইয়ের এ বলছো তোমরা, 2 এর এ, 2 এর এ, 2 এর এ, সবাই 2 এর এ বলছে। এখনো যাদের আমি অ্যান্সার দেখছি সবাই তোমরা 2 এর এ বলছো। উদারতা, হ্যাঁ তোমাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উদারতা প্রকাশ পেয়েছে। এখানে দেখো, এখানে একটু মার্কিং এ ভুল করেছে, ঠিক আছে? এটা হবে 3, আর এটা হচ্ছে 4। 3 নাম্বার দেখো, 3 নাম্বার বলছে প্রতিদান কবিতায় কবির মুখ্য বিষয় কি? মানবিক সমাজ, মাহাত্ম্য প্রদর্শন, দুষ্টজনের শোধন, পরার্থপরতা। 2 এর অ্যান্সার কি হবে? 2 এর এ বলছো। নির্লিপ্ততা মানে কি? নির্লিপ্ততা মানে হচ্ছে যে কোনো কাজেই আগ্রহ প্রকাশ করে না, কোনো কিছুতেই যে নিজেকে সম্পৃক্ত করে না, যে কে তোমার সাথে কি করলো, ভালো করলো না খারাপ করলো, কে কি করতেছে না করতেছে, কোনো দিকেই যার কোনো খেয়াল নাই, কোনো কাজের সাথেই যে নিজেকে সম্পৃক্ত করে না, কোনো কিছুর প্রতি যে নজর দেয় না, সেইটাকে বলা হয় হচ্ছে নির্লিপ্ততা। বোঝা গেল? নির্লিপ্ততা কি বুঝতে পেরেছো তোমরা? তোমরা সবাই এখনো পর্যন্ত 2 এর এ অ্যান্সার করছো। 2 এর এ, আবার হচ্ছে যে 3 এ অ্যান্সার চলে গেছে। আল্লাহ, সরি 3 এরই তো অ্যান্সার। 3 এর এ, 3 এর ঘ বলছে। আরেভা বলছে 3 এর ঘ, পরার্থপরতা। আচ্ছা দেখো, 3 এর কয়েকজন পরার্থপরতা বলছো, বাদ বাকি সবাই বলছো তোমরা হচ্ছে প্রতিদান কবিতার মুখ্য বিষয় কোনটা? সেটা হচ্ছে মানবিক সমাজ। আর 2-3 জন মতো তোমরা হচ্ছে বলেছো
পরার্থপরতা। তো এটার অ্যান্সার হবে হচ্ছে পরার্থপরতা। প্রতিদান কবিতায় কবির মুখ্য বিষয় পরার্থপরতা। এবার তোমার প্রশ্ন আসবে, আপু পরার্থপরতা কি? পরার্থপরতা হচ্ছে যে পরের স্বার্থকে বড় করে দেখে, অন্যের স্বার্থকে যে বড় করে দেখে, নিজের স্বার্থকে বাদ রেখে যে অন্যের স্বার্থকে বড় করে দেখে তাকে বলা হয় পরার্থপরতা। বোঝা গেল? এই কারণে প্রতিদান কবিতার মুখ্য বিষয় হবে হচ্ছে পরার্থপরতা। সবাই ক্লিয়ার? 4 নাম্বার দেখো, এটা তো 4 ছিল। 4 নাম্বার হচ্ছে কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। এই পংক্তি দ্বারা কি বোঝানো হয়েছে? 4-এর অ্যান্সার কি হবে? 4-এর অ্যান্সার কি হবে? কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। এই পংক্তি বা এই লাইন দ্বারা কি বোঝানো হয়েছে? 4-এর অ্যান্সার কি হবে? 4-এর ডি বলছো তোমরা। 4-এর ডি, পরোপকার। তারপর আরো অ্যান্সার করো, এখন একজনের অ্যান্সার পেলাম। 4-এর ডি, 4-এর ডি। চারের ডি বলছো। আচ্ছা তোমরা সবাই বলছো 4-এর ডি, পরোপকার। আসো আমরা দেখি পরোপকার অ্যান্সার কিনা। হ্যাঁ, আমাদের অ্যান্সার হচ্ছে পরোপকার। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনমভর। কাটা পেয়ে মানে কি? কাটা পেয়ে তারে ফুল করি দান, এটা বলতে বোঝানো হয়েছে যে কবিকে কষ্ট দিচ্ছে, কবি তার বিনিময়ে তার একটা উপকার করছে। এটা কি? অন্যের উপকার করা। তাহলে এটাই হচ্ছে পরোপকার। পরোপকার হচ্ছে অন্যের উপকার করা। আপু যেভাবে নাম্বারিং করা আছে সেইভাবেই অ্যান্সার করি। আচ্ছা ঠিক আছে, এইটাই মেবি ভালো হয়। আজকে একটু নাম্বারিং এ প্রবলেম হয়েছে, ঠিক আছে? তোমরা মেবি জানো না, আমাদের কিন্তু সিআইডিমি ফ্যামিলিতে হচ্ছে আমাদের একটা নতুন মেম্বার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে নূর তার নাম। হ্যাঁ, ও আমাদের স্লাইড আজকে প্রথমবার করেছে, এই কারণে তার কিছু ভুল ভ্রান্তি হয়েছে আমি দেখলাম, কিন্তু এসে দেখার পরে আর ওইটা ও নেক্সট দিন থেকে ইনশাল্লাহ আরো ভালো করবে, ঠিক আছে? ভুলগুলো ছোটখাটো, মানে এই নাম্বারিং ভুল, এটাতে তো কোনো প্রবলেম হবে না। আচ্ছা 5 নাম্বার দেখো, জসিমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করে? জসিমউদ্দিনকে কোন বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করে? 5-এর অ্যান্সার কি হবে? আমাদের পল্লী কবি জসিমউদ্দিনকে কোন ইউনিভার্সিটি ডিলিট ডিগ্রি প্রদান করে? কলকাতা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। 5-এর অ্যান্সার কোনটা হবে? 5-এর সি বলছো, 5-এর সি বলছে, 5-এর এ বলছে। 5-এর সি, এ এবং ডি পেয়েছি। এ হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। 5-এর ঘ, 5-এর ঘ, 5-এর ডি, 5-এর ঘ। আচ্ছা, জসিমউদ্দিনকে ডিলিট ডিগ্রি প্রদান করা হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে। যারা 5-এর ডি অ্যান্সার করেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে। এটা কলকাতা বিশ্ববিদ্যালয় বা ঢাকা বিশ্ববিদ্যালয় না। কে হচ্ছে যে, তোমরা তো শুধু আমাদের ক্যামেরার সামনে যারা থাকে তোমরা তো তাদেরকে দেখো, তোমরা দেখো আমাকে দেখো, খালিদ ভাইয়াকে দেখো, তারিক ভাইয়াকে দেখো, এর পেছনেও অনেক মেম্বার কাজ করে, ঠিক আছে? আরেকটা তোমরা চিনো হচ্ছে রাকিব ভাইয়াকে, কারণ তোমাদের যে কোনো প্রবলেমে তোমরা রাকিব ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপে, যার সাথে কথা বলো আর কি, রাকিব ভাই। এছাড়া তোমরা কিন্তু আর কাউকে চিনো না। বাট আমরা এই 4 জন ছাড়াও এর পেছনে আরো অনেক মানুষ কাজ করে, যারা তোমাদের শিটগুলোকে গোছায়, তারপরে হচ্ছে শিটগুলো আপলোড করে, তোমাদের প্রবলেমগুলো সলভ করে, স্লাইড রেডি করে, এক্সাম নেয়, ওয়েবসাইটে সবকিছু টাইম মতো শিডিউল ওয়াইজ আপলোড দেয়, তাই না? এর পেছনে তারপরে কি ক্লাস রেকগনাইজ করে। তো এই 4 জন ছাড়া এর পেছনে কিন্তু আরো অনেক মানুষ রয়েছে, তাদের সাথে তোমাদের পরিচয় নাই। যেমন হচ্ছে জাহিদ আছে, জীবন আছে, নতুন এসেছে হচ্ছে নূর। তো নূরের আজকে হলো প্রথম কাজ এটা। আচ্ছা তোমরা হচ্ছে 5-এর ঘ বলছো, যারা 5-এর ঘ অ্যান্সার করেছো তাদের সবার অ্যান্সার সঠিক হয়েছে। অ্যান্সারটা হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। 6 নাম্বার দেখো, প্রতিদান কবিতায় কবি কার জন্য দীঘল রজনী জেগে থাকে? কবিকে পর করে যে, কবির ঘুম হরণ করেছে যে, কবির ঘর ভাঙে যে, কবির বুকে আঘাত করে যে। কার জন্য কবি দীঘল রজনী জেগে থাকে? দীঘল মানে দীর্ঘ, রজনী মানে রাত, দীর্ঘ রাত
অর্থাৎ গভীর রাত পর্যন্ত কবি জেগে থাকে কার জন্য? কবিকে যে পর করে দিয়েছে তার জন্য, কবির যে ঘুম হরণ করে নিয়েছে তার জন্য, নাকি কবির ঘর যে ভেঙেছে, কবির বুকে আঘাত করেছে যে, কার জন্য জেগে? ছয়ের বি বলছো তোমরা, ছয়ের বি, এখনো পর্যন্ত সবাই ছয়ের বি বলছো। ছয়ের খ, ছয়ের খ, খ বি, আচ্ছা কবির ঘুম হরণ করেছে, হ্যাঁ এটার অ্যান্সার হবে ছয়ের বি, যে কবির চোখের ঘুম কেড়ে নিয়েছে, কবি তার প্রার্থনার জন্য রাত জাগে। আচ্ছা এরপরে দেখো 7 নাম্বার, আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, এই চরণে কবি কি বুঝিয়েছে? আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, এই চরণে কবি কি বুঝিয়েছে? পরোপকার, আত্মগ্লানি, সর্বংসহ মনোভাব, কৃতজ্ঞতাবোধ। কোনটা? 7-এর অ্যান্সার কি হবে? 7 নাম্বারের অ্যান্সার করো তোমরা। 7-এর এ, 7-এর এ কি? পরোপকার। 7-এর এ, 7-এর এ, এখনো পর্যন্ত এ অ্যান্সার করছো তোমরা। সাতের গ একজন অ্যান্সার করেছো, 7-এর গ অ্যান্সার করেছো, 7-এর খ অ্যান্সার করেছো, 7-এর গতে আছে সর্বংসহ মনোভাব, আত্মগ্লানি। আসো আমরা এটার অ্যান্সার দেখি কোনটা হবে। এটার অ্যান্সার হবে পরোপকার। এখন কেন পরোপকার অ্যান্সার হবে, বাকিগুলো কেন হবে না? আসো দেখি। যে কবির ঘর ভেঙে দিয়েছে, কবি বিনিময়ে কি করেছে? তার ঘর তৈরি করে দিয়েছে। এটা কি কোনো কৃতজ্ঞতা বোধ থেকে? কৃতজ্ঞতা বোধ কখন আসে? যখন কেউ কারো উপকার করে, যখন কেউ কারোর ভীষণ রকমের একটা প্রয়োজন ছিল সেই কাজটা করে দেয়, মানে ভীষণ রকমের উপকার যখন কেউ কারোর জন্য করে, মানুষ তখন তার জন্য কৃতজ্ঞতা বোধ প্রকাশ করে। এখন যে আমার ঘর বাড়ি ভেঙে দিছে, নিশ্চয় আমি তার প্রতি কৃতজ্ঞ হব না, তাই না? তাইলে দেখো এটা হবে না। এবার সর্বংসহ মনোভাব, সর্বংসহ মনোভাব মানে কি? যে সব কিছু সহ্য করে নেয়। কেউ তোমার সাথে ভালো করলো সেটাও তুমি সহ্য করে নাও, কেউ তোমার সাথে খারাপ করলো সেটাও তুমি সহ্য করে নাও, সহ্য করে নিজের মতো থাকো, কোনো ফিডব্যাক দাও না। সর্বংসহ হচ্ছে যে সবকিছু সহ্য করে নেয়। বাট কবি কি সবকিছু সহ্য করে চুপ করে থেকেছে? চুপ করে থাকেনি। বিনিময়ে সে আবার অন্যর, যে কবির ক্ষতি করেছে, বিনিময়ে কবি উল্টো তার উপকার করেছে। তাহলে দেখো এখানে সর্বংসহ হবে না। আত্মগ্লানি কি জানো? যারা বি অ্যান্সার করেছো, আত্মগ্লানি, আত্মগ্লানি মানে হচ্ছে, গ্লানি মানে ভুল। এখন কেউ যখন নিজের ভুল বুঝতে পারে, নিজের মনের যে অনুশোচনা বোধটা থাকে না, সেটাকে বলা হয় আত্মগ্লানি, অনুশোচনা বোধ যেটা। এখন যে কবির অনুশোচনা বোধ কেউ কেউ কখন কেন করে? অনুশোচনা বোধটা কখন আসে, আত্মগ্লানিটা কখন আসে? যখন আমার দ্বারা একটা অন্যায় করা হয় এবং আমি বুঝতে পারি, সেক্ষেত্রে আত্মগ্লানি বোধটা আসে। এখন যে কবির ঘর ভেঙে দিয়েছে, কবি বিনিময়ে তার ঘর তৈরি করে দিয়েছে। আত্মগ্লানি যদি আসতেই হতো, এখানে কবির তো আত্মগ্লানির কোনো কিছু নাই, কারণ কবির দ্বারা কারোর ক্ষতি হয়নি, কবির দ্বারা কারোর কি কোনো ক্ষতি হয়নি, কোনো ধরনের অন্যায় হয়নি, কাজে এখানে কবির আত্মগ্লানির কোনো প্রশ্নে ওঠে না। প্রশ্নে ওঠা কার দরকার ছিল? যে কবির ঘর ভেঙে দিয়েছে তার আত্মগ্লানি বোধ দরকার ছিল। বোঝা গেল? তাহলে এখানে আত্মগ্লানি বোধটা হবে না। এবার যেহেতু এমনিতে দেখো 3টা অপশন আমরা বাদ দিয়ে দিয়েছি, যেটা থাকে সেটাই অপশন। তোমরা যখন এই কাজটা করবা, এক্সাম হলে যখন দেখবে তুমি একটা জিনিসের অ্যান্সার জানো না, তখন তুমি কি করবা? অ্যান্সার বাদ দিতে শিখবা। বোঝা গেল? যে মিলাবা যে কোনটা কোনটা হবে না, দেখবা যে যেটা যেটা হবে না ক্রস দিলে তোমার অ্যান্সার এমনিতেই কমে আসতেছে, অপশন কমে আসতেছে। এবার মনে করো এই 2টা হবে না, 2টা থেকে গেল। এবার তুমি চিন্তা করবা কাছাকাছি কোনটা যায়, ঠিক আছে? আর যদি তুমি 3টা অপশন বাদ দিয়ে দিতে পারো, তাহলে একটা থাকে বুঝে নিবা ওইটাই অ্যান্সার হবে। তাহলে এই জিনিসটা মাথায় রাখবে, এক্সাম হলে যখন একুরেট অ্যান্সারটা কেউ জানবা না, তখন অপশন এইভাবে বাদ দিতে থাকবা যে কোনটা কোনটা হবে না, ঠিক আছে? তাহলে এখানে কেন 7-এর এ অ্যান্সার হলো? সবাই ক্লিয়ার? 7-এর এ কেন অ্যান্সার হলো এটা ক্লিয়ার সবাই? আর আত্মগ্লানি মানে বুঝতে পেরেছো? রাহা বুঝতে পেরেছো আত্মগ্লানি কি?
আচ্ছা দেখো, আমি 8-এর অ্যান্সার করে দিয়েছি, মানে তোমরা সবাই 8-এর অ্যান্সার অলরেডি দিয়ে দিয়েছো। প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন, মানে ওই রাতটা কেমন ছিল, সে রাতটা দীর্ঘ ছিল, দীঘল রজনী আমাদের কবিতায় রয়েছে, এই কারণে এটার অ্যান্সার হবে দীঘল রজনী। এরপরে দেখো রয়েছে কি, যে কবি জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে। 9-এর অ্যান্সার কি হবে? 9 নম্বরের অ্যান্সার কি হবে? জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? জসিমউদ্দিন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে? 9-এর অ্যান্সার করো তোমরা। নয়ের অ্যান্সার কি হবে? 9-এর সি। এখনো পর্যন্ত যারা 9-এর অ্যান্সার করছো সবাই 9-এর সি বলছো। 9-এর সি, 9-এর গ, 9-এর গ, 9-এর গ, 9-এর সি। আচ্ছা সবাই 9-এর সি বলছে, এটা আমাদের সবার জানা বা এটা জানতেই হবে, না জানার কোনো অপশনই নেই। সেটা হচ্ছে জসিমউদ্দিন 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছে। কোথায়? ফরিদপুরের তাম্বুলখানার তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা 10 নম্বর দেখো, প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি দিয়েছে? অভিশাপ দিয়েছে, দয়া দিয়েছে, শাস্তি দিয়েছে, ক্ষমা দিয়েছে। কি হবে 10-এর অ্যান্সার কি হবে? 10 নম্বরের অ্যান্সার কি হবে? প্রতিদান কবিতায় কবি অনিষ্টকারীকে কি দিয়েছে? অভিশাপ, দয়া, শাস্তি, ক্ষমা। কি হবে? 10-এর ডি বলছে। 10-এর ডি অ্যান্সার পাচ্ছি। 10-এর ডি ক্ষমা। আচ্ছা 10-এর ডি এখনো পর্যন্ত দেখছি। 10-এর ডি অ্যান্সার 10-এর ঘ, ঘ। আচ্ছা 10-এর ঘ, হ্যাঁ ক্ষমা। দেখো এখানে প্রতিদান কবিতায় অনিষ্টকারী মানে যে ক্ষতি করে, ঠিক আছে? তাহলে কবির যে ক্ষতি করেছে বিনিময়ে কবি কখনোই তাকে অভিশাপ দেয় নাই। কবি তাকে অভিশাপ দেয় নাই, বরং উল্টো তার উপকার করেছে, তাই না? অভিশাপ হবে না। কবি তাকে দয়া করেনি, এখানে দয়া মায়ার কোনো প্রশ্ন নেই, এখানে আছে হচ্ছে পরোপকারের প্রশ্ন। তাহলে দয়া তো হবেই না, আর শাস্তি তো হবেই না, কবি তো শাস্তি দেয়নি কাউকে, উল্টো কবি কি করেছে? তাদেরকে ক্ষমা করে দিয়েছে এবং তাদের উপকার করেছে। এরপরে দেখো 11 নাম্বার, যে মরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। এখানে বিষে ভরা বান কি অর্থ জ্ঞাপন করেছে? অর্থাৎ প্রতিদান কবিতায় বিষে ভরা বান কি অর্থ প্রকাশ করেছে? কটু কথা, তীর, স্বর, মন্ত্র। কি হবে 11 নাম্বারের অ্যান্সার কি হবে? 11 অ্যান্সার করো। এগারোর বি, 11-এর বি অ্যান্সার পেয়েছি, 11-এর এ ও অ্যান্সার পেয়েছি, এ বি দুইটাই পেয়েছি। বি বলছে তীর, এ বলছে কটু কথা। 11-এর এ অ্যান্সারটাই বেশি পাচ্ছি, বিও কিন্তু দুইজন বলেছে 11-এর বি, আর বাদ বাকি সবাই বলছে 11-এর খ, সরি 11-এর ক। আচ্ছা এখানে দেখো বিষে ভরা বান, বান মানে হলো তীর, এটাতে কোনো সন্দেহ নাই, তাই না? বান মানে তীর, এটাতে কোনো সন্দেহ নাই। বিষে ভরা বান মানে হচ্ছে বিষ মাখানো তীর, যেটা কারো শরীরে আটকালে সেই জায়গাটা আস্তে আস্তে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে। বাট এখানে বলা হচ্ছে বিষে ভরা বান প্রতিদান কবিতায় কি হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই না? আমি তোমাদের পড়ানোর সময় তোমরা একটু মনে করে দেখো তো, এটা বলেছিলাম না যে বিষে ভরা বান বলতে মানুষের কটু কথাকে বলে, যে বিষে তীর মাখানো বিষ, সরি বিষ মাখানো তীরে যেমন কারোর শরীরে গাঁথলে সেই ব্যথাটা সারা গায়ে ছড়িয়ে পড়ে, তেমনি মানুষের কটু কথার যে আঘাত সেটাও কিন্তু মানুষের সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে, এবং কথার আঘাত বড় আঘাত, আমি তোমাদের বলেছিলাম, তোমরা একটু মনে করে দেখো। বা এখানে হচ্ছে বিষে ভরা বান মূলত বিষ মাখানো তীর, বাট প্রতিদান কবিতায় যখন বলছে বিষে ভরা বান কি হিসেবে ব্যবহৃত হয়েছে, সেটা হবে কটু কথা, ঠিক আছে? তাহলে 12-এর অ্যান্সার হবে হচ্ছে এ। ক্লিয়ার?
বিষে ভরা বান হচ্ছে কটু কথা। এখানে আবার 12 হচ্ছে সি বলতেছো, সুমাইয়া আক্তার 12 সি, রাশেদুল বলছে 12 গ। তোমার এই শর্ট আর এই টাইপের কোনো কিছুর কোনো ব্যাপার কি আছে? স্বর নিয়ে কোনো কথা তো হয়ই না। যা স্বর মানেই কিন্তু তীর, তীরের আরেকটা বলা হয় স্বরকে, তাইলে তীর স্বর মন্ত্র এই সমস্ত হবে না, বোঝা গেল? এবার দেখো 12 নাম্বার, ও তোমরা 12 অ্যান্সার করেছো সি, সেটা হচ্ছে বুক ভরা গান। আচ্ছা 12 তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছো। যে বিষে ভরা বান দিয়েছে প্রতিদানে কবিতাকে কি দিয়েছে, তোমরা সবাই অ্যান্সার অলরেডি করে ফেলেছো, সেটা হচ্ছে বুক ভরা গান। হ্যাঁ, যে দেই মোরে কি না কি এরকম একটা লাইন ছিল না, যে বিষে ভরা বান যে দিয়েছে আমি দেই তারে বুক ভরা গান। আচ্ছা 13 নাম্বার দেখো, জীবনানন্দ দাশের, আচ্ছা 13 নাম্বার নাই, সুচেতনা কবিতা আমরা এখনো পড়ি নাই। এটা দেখো 14 নাম্বার হচ্ছে যে মোরে দিয়েছে বিষে ভরা বান, এর পরের চরণ কোনটি? এর পরের চরণ বলতে পরের লাইন, যে মোরে দিয়েছে বিষে ভরা বান, এর পরের লাইন হচ্ছে আমি দেই তারে বুক ভরা গান, তাই না? যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তারে বুক ভরা গান। 14 অ্যান্সার হবে হচ্ছে এ। 15 অ্যান্সার করো তোমরা, বিষে ভরা বান কথাটি কিসের সাথে সম্পর্কিত? 15 অ্যান্সার কি হবে? বিষে ভরা গান বান কথাটি কিসের সাথে সম্পর্কিত? কথা, গান, প্রহার, ছলনা, কোনটা হবে? 15 অ্যান্সার কোনটা হবে? এর এ বলছো, 15 এ, 15 বি বলছো, আবার 15 বি হচ্ছে গান, 15 সি ও বলছে, 15 সি হচ্ছে প্রহার, 15 ডি ও বলছে ছলনা। হাই হাই, এই কবিতায় কোথাও ছলনা, প্রহার, এই এই মানে গান কথাটা তাও উল্লেখ আছে, কিন্তু এই কবিতার কোথাও কি প্রহার মানে হচ্ছে মারধর, এই প্রহার, ছলনা এই টাইপের কোন জিনিস কি আসছে বলো? আসে নাই তো, তাহলে এই দুইটা অপশন তো আগেই বাদ চলে যাচ্ছে, এই দুইটা অপশন তো হওয়ার কোনো জায়গায় নাই। আর বিষে ভরা বান একটু আগেই বলেছি, বিষে ভরা বান মানে হচ্ছে যে এই কবিতাটিতে প্রকাশ পেয়েছে কটু কথা, বিষে ভরা বান হচ্ছে কটু কথাকে প্রকাশ করেছে, তাহলে বিষে ভরা বান অবশ্যই কথার সাথে সম্পর্কিত, যে কথাটা কেমন, কটু, বিষে ভরা, তাই না? তাহলে এটা কিন্তু আগেই আমাদের অ্যান্সার কিন্তু চলে এসেছে, যে বিষে ভরা গান বান কথাটি কথার সাথে সম্পর্কিত, তাহলে এখানে গান, প্রহার, ছলনা এই সমস্ত আসার তো কোনো অপশনই নাই এটা। তাহলে 15 অ্যান্সার হবে হচ্ছে এ, ঠিক আছে? যারা 15 এর এ অ্যান্সার করেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে। 16 নাম্বার দেখো কি বলছে, মা মরা মেয়ে পারুলকে সৎমা অনেক অত্যাচার করে, সামান্য ভুল করলে নির্যাতন করে, পারুল তবু সৎমাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। উদ্দীপকে পারুলের মধ্যে কবি চেতনার প্রতিফলিত দিকটি হচ্ছে কর্ম নিপুণতা, উদারতা, ক্ষমাশীলতা। কি হবে 16 নাম্বারের অ্যান্সার কি হবে? ষোলোর অ্যান্সার কি হবে? 16 নাম্বার কোনটা হবে অ্যান্সার? তোমরা একটু অ্যান্সারটা করো। 16 সি, 16 সি বলছে 2 ও 3 অর্থাৎ উদারতা, ক্ষমাশীলতা। এ নাম্বার হবে না, কর্মনিপুণতা হবে না। আচ্ছা 16 সি, এখনো পর্যন্ত সবাই 16 সি অ্যান্সার করছে। আচ্ছা তোমরা সবাই অ্যান্সার করছো 16 সি। হ্যাঁ 16 সি অ্যান্সার হবে, সেটা হচ্ছে 2 ও 3 উদারতা এবং ক্ষমাশীলতা। কর্মনিপুণতা হবে না। কেন হবে না? কর্মনিপুণতা মানে কি জানো? যে অনেক সুন্দর করে কোনো কাজ করতে পারে। তাহলে এই কবিতায়
কোথাও খুব সুন্দর করে কাজ করার কোনো প্রশংসা করা হয়নি, খুব সুন্দর গুছিয়ে কোনো কাজ করার কথা বলাও হয়নি। এই কবিতাটা সম্পূর্ণতাটা হচ্ছে উদারতার ব্যাপার, উপকারের ব্যাপার, পরোপকারের ব্যাপার, ক্ষমার ব্যাপার, এই জিনিসগুলো নিয়ে, মানবিক দিকগুলো নিয়ে। এখানে কোনো কাজের প্রতি কোনো কনসেন্ট্রেশন দেওয়া হয় নাই, কাজকর্মের কোনো ব্যাপার এই কবিতায় আসেও নাই, কাজে কর্মনিপুণতা হবে না। ঠিক আছে, 16 অ্যান্সার হবে, তাই 2 ও 3। আচ্ছা, এরপরে দেখো 17 নাম্বার দেখো, প্রতিদান কবিতায় বিষে ভরা বান বলতে কি বোঝানো হয়েছে? বিষে ভরা বান বলতে কি বোঝানো হয়েছে? 17 নাম্বার, বিষে ভরা বান বলতে কি বোঝানো হয়েছে? প্রতিদান কবিতায় বিষে ভরা বান বলতে কি বোঝানো হয়েছে? 17 কি হবে? 17 ডি বলতেছে, 17 ডি, 17 সি, 17 এ, সব রকম অ্যান্সার, মানে ক খ গ, মানে খ বাদ দিয়ে বাদ বাকি সবগুলো বলে ফেলছে। নিষ্ঠুর আচরণ, হিংসাত্মক ভাষা, বিষাক্ত তরবারির আঘাত, অভিশাপ। দেখো 17 অ্যান্সার হবে হচ্ছে সি। ঠিক আছে, 18 অ্যান্সার আগে দিয়ে ফেলেছি, 17 অ্যান্সার হবে সি, হিংসাত্মক ভাষা। কেন হিংসাত্মক ভাষা হবে? তার কারণ হচ্ছে ওই যে কটু কথা, কথা তো হচ্ছে ভাষার সাথে রিলেটেড না, কথা এবং ভাষা এগুলো তো রিলেটেড। যে কটু কথা বলে মানেই হচ্ছে সে কি খারাপ আচরণ, আচরণ না সরি, সে খারাপ ভাষা ব্যবহার করে, তাই না? আর হিংসাত্মক ভাষা মানেই হচ্ছে যে কটু কথা। বোঝা গেল? 17 সি হবে অ্যান্সার। 18 নম্বর দেখো, কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন? কারণ সুন্দর পৃথিবী নির্মাণের মানুষে, মানুষে মানে ইচ্ছায়, সুন্দর পৃথিবী নির্মাণের ইচ্ছায় বা সুন্দর পৃথিবী নির্মাণের জন্য কবি অন্যের ঘর বেঁধে দিতে চান। আর অন্যের ঘর বেঁধে দেওয়া মূলত পরোপকার, আর পরোপকার মূলত কবি করছে সুন্দর পৃথিবী নির্মাণের ইচ্ছায়। 19 নাম্বার দেখো, মা মরা মেয়ে পারুলকে সৎমা অনেক অত্যাচার করে, সামান্য ভুল করলে নির্যাতন করে, পারুল তবু সৎমাকে নিজের মায়ের মতোই ভালোবাসে। উদ্দীপকের সৎমার সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়? প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায় সৎমার সাথে? সৎ মায়ের সাথে প্রতিদান কবিতার সাদৃশ্য কোথায়? 19 নাম্বার কি হবে? 19 এর অ্যান্সার করো। উনিশের অ্যান্সার করো। 19 সি ক্ষমাশীলতা, 19 সি বলছো, 19 ঘ বলছো, 19 ডি, 19 সি, 19 সি, 19 সি বেশি অ্যান্সার, ডি এর অ্যান্সার কম। কি বললা তুমি? এইটা বলো, এইটা তো হচ্ছে অ্যাটলিস্ট সি তো অ্যান্সার করা উচিতই হয় নাই। এখানে বলছে দেখো, এখানে বলছে দেখো সৎ মার সাথে মিল কোথায়, তাই না? সৎ মা কি করতেছে দেখো, মা মরমে পারিলকে সৎ মা অনেক অত্যাচার করে, তাইলে তোমরা যারা বলতেছো অপশন সি ক্ষমাশীলতা, ক্ষমাশীলতার সাথে কি সৎমার আচরণ যায়? সৎমা যদি ক্ষমাশীল হতো তাহলে কি সে অত্যাচার করত? নিশ্চয়ই করতো না। তাহলে সৎমার সাথে প্রতিদান কবিতার একটা মিল রয়েছে। কোথায় মিল রয়েছে? সবাইকে খালি কবি সবাইকে খালি উপকার করতেছে, এই দিকটাই কি শুধু প্রতিদান কবিতায় বলা হয়েছে? নিশ্চয়ই না। কবির তো কেউ ক্ষতি করছে, বিনিময়ে কবি তার উপকার করছে। কেউ কবির ঘর ভেঙে দিচ্ছে, বিনিময়ে কবি তার ঘর বেঁধে দিচ্ছে। কবির কেউ রাতের ঘুম হরণ করে নিয়েছে, বিনিময়ে কবি তার জন্য রাত জাগছে। তাইলে দেখো, যে এই যে কবির ক্ষতি করতেছে তার সাথে কিন্তু সৎমার একটা প্রতিনিধিত্ব রয়েছে, তাই না? সৎমার আচরণ কখনোই ক্ষমাশীল না, এটা হচ্ছে প্রতিহিংসা বা হিংসার জন্য, তাই না? তাহলে শুধু প্রতিদান কবিতায় ভালো দিকটাই তো বলা হয় নাই, ভালো দিকটার মেসেজ দেওয়া হয়েছে যে তোমরা ভালো হও, বিনিময়ে কিন্তু তোমাদের সাথে খারাপ হতে পারে, খারাপ হলেও তোমরা ভালো হও।
কবির সাথেও কিন্তু কেউ খারাপ আচরণ করেছে। সৎ মা সেই খারাপ মানুষের প্রতিনিধিত্ব করে, প্রতিহিংসাকে প্রতিনিধিত্ব করে। বোঝা গেল? ম্যাম খেয়ালই করি না, এই যে এইগুলাই এরকমই হবে, বুঝছো? এই পরীক্ষার সময় প্রশ্নে তুমি দেখেই দিয়ে দিবা প্রতিদান কবিতা, ও আচ্ছা তাইলে তো এখানে ক্ষমাশীলতাই হবে অ্যান্সার, কিন্তু প্রশ্নে তো দেওয়া রয়েছে অন্য কোনো একটা টুইস্ট, এটা খেয়াল করতে হবে, ঠিক আছে? সবাই পারুলকে বলে ফেলছে, এরকমই হবে পরীক্ষার সময়, এমন হবে। আগে পরীক্ষার প্রশ্ন ভালো করে পড়বা, তারপরে। ফাহি বুঝতে পেরেছো প্রতিহিংসা কেমনে হয়? ফাহি বুঝতে পেরেছো? প্রশ্ন কিন্তু এরকমই হয়, বুঝছো? প্রশ্ন তোমার দেখে মনে হবে একরকম, শেষে গিয়ে অর্ধেক পড়ে অ্যান্সার করে দিবা, অর্ধেক পড়ে অ্যান্সার করে দিলে দেখবা যে শেষে গিয়ে ভুল। আমার বৃহস্পতিবার বাংলা পরীক্ষা ছিল, বাংলা প্রথম। আপু তোমার ক্লাস দেখে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দ্বিতীয় পত্র ভালো হয় নাই। আচ্ছা, দ্বিতীয় পত্র তোমাদের পড়ানো হয়েছে বাংলা বানান, বাংলা বানান পারো নাই? বাকিগুলো তো আমি তোমাদের পড়াই নাই, এই কারণে আমি বলছি না। বাংলা বানান কি কমন পেয়েছিলে? আচ্ছা দেখো, তাইলে তোমাদের প্রশ্ন কিন্তু পুরোটা ভালোভাবে পড়ে অ্যান্সার করতে হবে, অর্ধেক পড়ে অ্যান্সার করা যাবে না, বোঝা গেল? অর্ধেক পড়ে অ্যান্সার করলে এরকম ভুল হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো, রাশেদ বাবার হত্যাকারীকে ক্ষমা করায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ফাঁসির আসামি বাঘা যতীন কারাগার থেকে মুক্তি পেল। এদিকে একদল দুর্বৃত্ত রাশেদকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে যতীন তাকে উদ্ধার করতে গিয়ে ঘোরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তার চিকিৎসার সকল ব্যয়ভার রাশেদই বহন করে। প্রতিদান কবিতার মর্মার্থ অনুযায়ী রাশেদের ক্ষমা করাকে কি বলা যায়? রাশেদের ক্ষমা করাকে কি বলা যায়? আচ্ছা, বানান ছিলই না, উচ্চারণ ছিল, তাইলে তো হচ্ছে আমি তোমাদের একটাও করাই নাই। কিন্তু তোমরা যদি আমার ক্লাসটা করে যেতে না, তাইলে দেখতে যে তোমরা পারতে, মানে রেকর্ড ক্লাস যদি তোমরা করতে। আচ্ছা, কোনো ব্যাপার না, সামনে ভালো হবে ইনশাল্লাহ। উত্তেজিত 27 বলে কথা, আসলেই তো তোমাদের নাম তো তাইলে ঠিকই আছে, উত্তেজিত 27, উত্তেজিত হয়ে যাও। আচ্ছা, 20 নাম্বারটা অ্যান্সার করো সবাই। কবিতার মর্মার্থ অনুযায়ী রাশেদের ক্ষমা করাকে কি বলা যায়? উদারতা, প্রতিদান, পরোপকার, মমত্ববোধ, কোনটা হবে? বিশের অ্যান্সার বলছো ক। বিশের ক, বিশের খ অ্যান্সার বলছে প্রতিদান। বিশের এ, 21-এ চলে গেলা, আমি তো আছি এখন 20-এ। 21 প্রশ্নই তো নাই এখানে। বিশের এ বলছো, বিশের এ, বিশের ক। আচ্ছা, তোমরা সবাই আবার বিশের সি বলছে, বিশের সি হচ্ছে পরোপকার। আচ্ছা দেখো, এটার অ্যান্সার হবে 20 নাম্বার। দেখো কি করেছে রাশেদ, তার বাবার যে হত্যাকারী তাকে কি করলো, প্রথমে ক্ষমা করে দিল। সে কিন্তু তার শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড পেয়েছিল বাঘা যতীন, কিন্তু রাশেদ তাকে ক্ষমা করে দিয়েছিল। প্রথম বিষয়টা এইটা, তাই না? এর পরবর্তীতে সে আবার যখন হচ্ছে যে হসপিটালে অ্যাডমিট হয়, পরের কাহিনী হচ্ছে পরে আসবে। তাহলে রাশেদের মধ্যে কোন জিনিসটার প্রকাশ পেয়েছে? অবশ্যই রাশেদ, প্রথম কথা রাশেদ উদার ছিল। উদার না হলে বাবার খুনিকে কেউ কি মাফ করে দিতে পারে? বলো, পারে না, তাই না? তাহলে রাশেদ তো তার উপকার করে নাই। এমন কি হয়েছে যে রাশেদ আমার একটা ক্ষতি করছে, বিনিময়ে আমি তার একটা উপকার করে দিলাম। কাউকে দেখো, কেউ যদি তোমার সাথে খারাপ কোনো আচরণ করে, বিনিময়ে তুমি যদি তাকে মাফ করে দাও, এটা কিন্তু তুমি তার উপকার করলে না, এটা তুমি তার প্রতি উদারতা প্রকাশ করলে, তাই না? উপকারটা কখন হবে? উপকারটা হবে হচ্ছে তুমি ক্ষমা করে যদি তার জন্য একটা ভালো কাজ করো,
তাই না? তাহলে হবে উপকার। কিন্তু এখানে দেখো রাশেদ প্রতিদান মানেও হচ্ছে উপকার করা, এরকম একটা ব্যাপারই বোঝায়। তাহলে প্রতিদান আর পরোপকার দুইটা একই অর্থে ব্যবহৃত হয়েছে এই কবিতায়। তাইলে এইগুলো হবে না। কেন হবে না? এই প্রশ্ন অনুযায়ী কেন হবে না সেটার কারণ হচ্ছে রাশেদ কিন্তু তার বাবার খুনিকে জাস্ট ক্ষমা করেছে। এর পরবর্তীতে কিন্তু ওই যে বাঘা যতীন, সে তার নিজের কৃতজ্ঞতা বোধ থেকে সে রাশেদকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিল। যেহেতু রাশেদকে উদ্ধার করতে গিয়ে আহত হয়েছিল, তাই রাশেদ তার চিকিৎসার ব্যয়ভার গ্রহণ করেছিল। কিন্তু রাশেদ নিজে থেকে কিন্তু কোনো ধরনের উপকার করতে যায় নাই, সে জাস্ট ক্ষমা করে দিয়েছে, মানে সে উদারতা প্রকাশ করেছে। বোঝা গেল? তাইলে এইটা উদ্দীপক অনুযায়ী কোনটা হবে অ্যান্সার? উদ্দীপক অনুযায়ী 20-এর এ অ্যান্সার হবে। এই যে দেখো 20-এর এ অ্যান্সার হবে। বোঝা গেল 20-এর এ কেন হলো? খুনিকে মাফ করে দিলে দেশের আইনকে অসম্মান জানানো হবে? না না, কেন দেশের আইনকে অসম্মান জানানো হবে? দেশের আইনকে অসম্মান জানানো হবে যখন বলবে না আমি এই বিচার মানি না, এই বিচার আমি মানি না। ঠিক আছে, একটা ন্যায় বিচার হয়েছে, তুমি বললা যে আমি মানি না, তাইলে না তুমি একটা ন্যায় বিচারকে মানলা না, এটা অসম্মান জানানো হলো। কিন্তু দেশের আইন একটা রায় দিছে, তুমি তোমার মহত্ব প্রকাশ করে বললে হ্যাঁ আইন অনুসারে এটা হয়, কিন্তু আমি তোমাকে মাফ করে দিলাম, তাই না? ব্যাপারটা তো এরকম। আচ্ছা, তোমরা অহেতুক কথা বন্ধ করে একটু বলো তো 20 নাম্বার তোমরা বুঝতে পেরেছো কিনা? তোমরা আছো সম্পর্ক নিয়ে, খালামণি মামি নানি এইগুলা নিয়ে, তোমরা একটু বলো। আমি যে বারবার বলতেছি তোমরা 20 বুঝতে পেরেছো কিনা, 20 বুঝতে পেরেছো কিনা, এটা একটু অ্যান্সার করো। 20 নাম্বার কি বুঝতে পেরেছো? লামিসাই শুধুমাত্র জানাইলো বুঝছি, আরে ভাও বুঝতে পেরেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝলেই হয়, আর বাকিরা তাদের মতো আলাপ আলোচনা চালাক, অসুবিধা নাই। আচ্ছা দেখো, এরপরে দেখো সেই সেম একটা উদ্দীপক দিয়ে বলছে রাশেদ বাবার হত্যাকারীকে ক্ষমা করায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ফাঁসির আসামি বাঘা যতীন কারাগার থেকে মুক্তি পেল। এদিকে একদল দুর্বৃত্ত রাশেদকে অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে যতীন তাকে উদ্ধার করতে গিয়ে ঘোরতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়। তার চিকিৎসার সকল ব্যয়ভার রাশেদই বহন করে। এবার প্রশ্ন 22 নাম্বার, ঠিক আছে? 22 নাম্বার প্রশ্ন বলছে যতীনের ভূমিকা বিদ্যমান সমাজে তৈরি করে, অর্থাৎ এই যে যতীন যেই ধরনের ভূমিকা পালন করলো উদ্দীপক অনুসারে, এই ধরনের ভূমিকা যদি আমাদের সমাজে পালন করে তাইলে সমাজে কি তৈরি হবে? শান্তিময় পরিবেশ তৈরি হবে, সম্প্রীতির বন্ধন তৈরি হবে, মানবিক পরিবেশ তৈরি হবে, নাকি অনন্য দৃষ্টান্ত হবে? কি হবে অ্যান্সার? যতীনের ভূমিকা সমাজে কি তৈরি করবে? শান্তিময় পরিবেশ, সম্প্রীতির বন্ধন, মানবিক পরিবেশ, অনন্য দৃষ্টান্ত। 22-এর অ্যান্সার কি হবে? 22-এর ডি বলছে, একদম 100% শিওর হয়ে বলছে। অন্য উদ্দেশ্য বলতে বোঝানো হয়েছে ব্যক্তিগত স্বার্থদার, ঠিক আছে শিমু, ব্যক্তিগত স্বার্থ। আচ্ছা 22-এর অ্যান্সার কি হবে? 22-এর খ বলছো, 22-এর সি বলছো, 22-এর বি বলছো, 22-এর এ বলছো, মানে এ বি সি সব অ্যান্সার করে ফেলছে। আসো দেখি, এটা মূলত অ্যান্সার হবে হচ্ছে সম্প্রীতির বন্ধন, ঠিক আছে? অ্যান্সার হবে সম্প্রীতির বন্ধন। আসো দেখি কেন, যারা এই যে বি অ্যান্সার করেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে, বাকি সবার অ্যান্সার হচ্ছে 21-এর বি আর সি তো সেম। 21 না, এটা 22। 22-এর বি আর সি সেম। দেখো আসো দেখি, 22-এর হচ্ছে প্রথমত ডি নাম্বার হবে না।
কেন ডি নাম্বার হবে না? অনন্য দৃষ্টান্ত, মানে যেটা স্বাভাবিক না, ঠিক আছে, হয় না এক্সেপশনাল যে জিনিসটা সেটা হচ্ছে অনন্য, ঠিক আছে, এক্সেপশনাল জিনিসকে বলা হয় অনন্য। এখন বাঘা যতীনের যেই ধরনের মনোভাব, যে উপকার যে করেছে একদিন হইলেও, যে তার উপকারে এসেছে সে কি করবে, তার প্রতিদান দিবে, এরকম একটা ব্যাপার, যে ও আমাকে মাফ করে দিয়েছিল, ও আমার প্রতি উদারতা প্রকাশ করেছিল, তাহলে আমি ওর উপকারে আসব। এই ধরনের দৃষ্টান্ত যদি অনন্য হয়ে যায়, এক্সেপশনাল হয়ে যায়, তাহলে সেই জিনিস তো সমাজের কোনো কাজে আসবে না। সমাজের দুই একজন এরকম হইলে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। তাহলে সমাজে তো কোনো ভালো হবেই না, সমাজের কোনো ভালো হতে হবে না। কাজেই বাঘা যতীনের দৃষ্টান্ত অনন্য হওয়া যাবেই না, বোঝা গেল? এই কারণে ডি নাম্বার প্রথমতই হবে না। বহুদিন এটা ছিল, কি ছিল শিমু, কিসের কথা বলছো আমি বুঝতে পারছি না। এরপরে দেখো বলতেছে মানবিক পরিবেশ। মানবিক পরিবেশ কি জানো? মানবিক পরিবেশ হচ্ছে মানবীয় যে জগৎ, সেটা হচ্ছে দয়া মায়া এই ধরনের বিষয়গুলো, ঠিক আছে। দয়া মায়া মানে মানসিক বা মানবিক যে পরিবেশ, যেটা প্র্যাকটিক্যালি হয় না, যেটা মানুষের মনের মধ্যে থাকে, মানসিক যে বিষয়টা তৈরি করে, সেটা হচ্ছে মানবিক পরিবেশ, বুঝা গেল? এখন প্র্যাকটিক্যালি যদি না হয় তাহলে কোনো লাভ আছে? আমার দয়া আছে, আমার মনে অনেক দয়া, কিন্তু আমি সেটা আমি বাইরে প্রকাশ করলাম না। মানবীয় গুণ, বুঝছো, মানবিক পরিবেশে যে গুণগুলো থাকে সেটাকে বলা হয় মানবীয় গুণ, যেমন দয়া মায়া, তারপরে কি ভ্রাতৃত্ব, এই জিনিসগুলো সব হচ্ছে মানবিক পরিবেশের সাথে কানেক্টেড। মানবিক পরিবেশের বিষয়গুলো মানবিক জগতেই থাকে, সেটা প্র্যাকটিক্যালি আর ঘটে না। এখন ভালো জিনিস যদি তুমি অনেক ভালো, মনে মনে ভালো, সেই ভালো জিনিসটা যদি তুমি সমাজে প্রকাশই না করো, তাহলে সমাজের কোনো উপকারে আসবে? বাইরে কোনো উপকারে আসবে? নিশ্চয়ই আসবে না। কাজে মানবিক পরিবেশ, আমার এখানে শুধু মানবিক পরিবেশ ভালো করে কোনো লাভ নাই, বোঝা গেল? তাহলে সি হবে না। এ নাম্বার বলছে শান্তিময় পরিবেশ। বাঘা যতীন যে কাজটা করেছে, এইটা যদি এই টাইপের কাজ যদি সমাজে সবাই করে, তাহলে শান্তিময় পরিবেশ তৈরি করবে। দেখো বাঘা যতীন কিন্তু দুই ধরনের কাজ করেছে, তাই না? প্রথমত সে কি করেছে, রাশেদের বাবাকে হত্যা করেছে, তারপরে বিনিময়ে সে পরবর্তীতে আবার রাশেদের একটা উপকার করেছে। তাইলে সবাই যদি আগে ক্ষতি করে, তারপর যদি এসে একটা উপকার করে দেয়, তাইলে এতে কি শান্তিময় পরিবেশ হবে? শান্তিতে পৌঁছাতে পৌঁছাতে তো অশান্তির পরিমাণ বৃদ্ধি পাইতে থাকবে, তাহলে এটা কি হবে না, শান্তিময় পরিবেশ হবে না। কিন্তু দেখো সম্প্রীতির একটা বন্ধন তৈরি করবে। সম্প্রীতির বন্ধনটা কিভাবে আসে? সম্প্রীতির বন্ধনটা কি? ভালোবাসার বন্ধন, আত্মিক বন্ধন তৈরি করবে সমাজ। এটা কিভাবে? যে তুমি আমার একটা ভালো করেছো, বিনিময়ে আমি তোমার একটা ভালো করেছি। তুমি আমার কোনো একদিন একটা উপকারে এসেছিলে, বিনিময়ে আমি তোমার একটা উপকার করেছি। তুমি আমাকে ক্ষমা করেছিলে, আমি তোমাকে সুযোগ বুঝে উপকার করেছি। এইটাই হচ্ছে কি ভ্রাতৃত্ববোধ। এটা হচ্ছে সাম্প্রতিক যেই মানে সাম্য, সেই জায়গাটাকে প্রকাশ করে। বুঝতে পেরেছো? তাইলে বাকি তিনটা অ্যান্সার কেন হবে না? কেন বি নাম্বার হবে? সাম্প্রতিক বন্ধন। এটা কি ক্লিয়ার? সবাই কি 22 নাম্বারটা ক্লিয়ার? বাইশ নাম্বার সবাই কি ক্লিয়ার? এই প্রশ্নটা হচ্ছে কি জানো, উচ্চতর দক্ষতা। 22 নাম্বার কি সবাই ক্লিয়ার? 22 বুঝতে পেরেছো? কেন বি হবে অ্যান্সার 22-এর? হাসিব বলছে জি, লামিসা বলছে জি, আরেভা বলছে জি আপু, তাসফিয়া বলছে ক্লিয়ার, ফাহি বলছে বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, বুঝতে পারলে ভেরি গুড। এরপরে দেখো তেইশ, এটা হচ্ছে 24। 24 নাম্বারটা আগে অ্যান্সার করো।
24 আগে অ্যান্সার করো। প্রতিদান কবিতায় কবি কিভাবে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছে? প্রতিদান কবিতায় কবি কিভাবে পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করতে চেয়েছে? অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে, অনিষ্টকারীকে ক্ষমা করার মাধ্যমে, বিভেদ হিংসা হানাহানির মাধ্যমে। কি হবে অ্যান্সার? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1 2 3 কোনটা হবে? 24 এর অ্যান্সার কোনটা হবে? 24 এর অ্যান্সার কোনটা হবে? চব্বিশের এ বলছো তোমরা এখনো পর্যন্ত। 24 এ, 24 এ তোমরা সবাই 24 এ বলছো, কেউ 24 অন্যটা বলো নাই। হ্যাঁ 24 এই হবে অ্যান্সার, ঠিক আছে। 1 ও 2, 1 ও 2 হবে। কেন 1 ও 2 হবে? প্রতিদান কবিতায় কবি কিভাবে পৃথিবীকে সুন্দর করতে চেয়েছে? সেটা হচ্ছে অনিষ্টকারীর উপকার করে, ক্ষমা করে। এই বিভেদ হিংসা হানাহানি থাকলে তো সমাজের উপকার হবেই না, কাজেই 3 নাম্বার হবেই না, 1 ও 2 হবে অ্যান্সার। 24 এর অ্যান্সার হবে এ। বুঝতে পেরেছো? এরপরে দেখো 23 নাম্বার অ্যান্সার করো এবার। 23, প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? উপকারীর উপকার করা, অপরের উপকার করা, অসহায়ের উপকার করা, অপকারীর উপকার করা। প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? 23 নাম্বার কি হবে? 23 এর বি। সুমাইয়া বলছে 23 এর বি, আর অ্যান্সার বাকিরা করছো 23 এর ডি। সুমাইয়া শুধুমাত্র 23 এর বি অ্যান্সার করেছে। সুমাইয়া শুধু না, সাকি সৈকত 23 এর বি অ্যান্সার করেছে, আর বাকি সবাই 23 এর ডি। 23 এর ঘ, 23 এর খ অ্যান্সার করেছে, খ। আচ্ছা আসো 23 এর অ্যান্সার কোনটা হবে দেখি। 23 এর অ্যান্সার হবে হচ্ছে ডি। কেন 23 এর ডি হবে? প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? প্রশ্নটা দেখো, প্রতিদান কবিতায় প্রতিদান বলতে কি বোঝানো হয়েছে? প্রতিদান কবিতায় প্রতিদান বলতে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কেউ কবির খারাপ করেছে, বিনিময়ে কবিতার উপকার করেছে, তাই না? যে খারাপ করে, যে ক্ষতি করে অন্যের, তাকে বলা হয় অপকার, ঠিক আছে? অপকার, উপকারের বিপরীত হচ্ছে অপকার, তাই না? তাহলে অপকারী মানে হচ্ছে যে অন্যের ক্ষতি করে। তাহলে প্রতিদান কবিতায় কিন্তু দেখো কেউ কবির অপকার করেছে, বিনিময়ে কবিতার উপকার করেছে। তাহলে প্রতিদান কবিতার কনসেপ্ট অনুযায়ী প্রতিদান বলতে বোঝানো হয়েছে অপকারীর উপকার করা, অসহায়ের উপকার করা, এই টাইপের কোনো কথা আসেই নাই প্রতিদান কবিতায়। প্রতিদান কবিতার মূল বিষয় হচ্ছে কেউ তোমার খারাপ করলেও তুমি কখনোই তার খারাপ করবে না, কেউ তোমার সাথে খারাপ করলেও তুমি তার ভালো করবে। প্রত্যেকটা লাইনেই সেম দৃষ্টান্ত রয়েছে প্রতিদান কবিতায়। কাজে এখানে অসহায়ের উপকার করা বা অপরের উপকার করা, এই জিনিসগুলোর বা উপকারীর উপকার করা, এই কথা বলা হয় না। উপকারীর উপকার করতেই বলে নাই কবি, শুধু কবি বলেছে যে অপকার করে তার উপকারও করো। বোঝা গেল? তাইলে 23 এর অ্যান্সার হবে ডি। সবাই ক্লিয়ার? কেন 23 এর ডি হবে বুঝতে পেরেছো? 23 এর অ্যান্সার হবে ঘ। তাহলে যারা 23 এর ঘ অ্যান্সার বা ডি অ্যান্সার করেছো তাদের অ্যান্সার সঠিক হয়েছে। এরপরে দেখো 26 নাম্বারটা অ্যান্সার করো। 26 এর অ্যান্সার করো। প্রতিদান কবিতায় কবির মুখ্য বিষয় কি? মানবিক সমাজ, মাহাত্ম্য প্রদর্শন, দুষ্টজনের শোধন, পরার্থপরতা। 26 এর অ্যান্সার কি হবে? 26 নম্বরের অ্যান্সার কি হবে? 26 অ্যান্সার করো। ছাব্বিশের ডি, 26-এর ডি অ্যান্সার পেয়েছি। বাকিরাও অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। 14 জন ক্লাস করছি, 1-2 জন মাত্র হচ্ছে যে 5-6 জন মতন হলো অ্যান্সার করছে, বাকিরা করছে না কেন বলো তো? 26-এর ডি, 26-এর ডি, 26-এর ডি, 26-এর ক। একজন অ্যান্সার করেছে 26-এর ক।
একজন বাদে বাকি সবাই অ্যান্সার করেছে 26-এর ডি, 2 জন অ্যান্সার করেছে 26-এর ক। 2 জন বাদে বাকি সবাই অ্যান্সার করেছে 26-এর ডি। আসো দেখি অ্যান্সার কোনটা হবে। অ্যান্সার হবে হচ্ছে 26-এর ডি, পরার্থপরতা। পরার্থপরতা কি? পরার্থপরতা হচ্ছে যে অন্যের স্বার্থকে বড় করে দেখা। দেখো এখানে কিন্তু কবিতার মতো পাঠ পরিচিতিতে ছিল যে নিজের ক্ষুদ্র স্বার্থকে প্রায়োরিটি দেওয়া যাবে না, অন্যের স্বার্থকে বড় করে দেখতে হবে। এটাই হচ্ছে প্রতিদান কবিতার মুখ্য বিষয়, তাই না? এই কারণে পরার্থপরতা হবে। পরার্থপরতা মানেই হচ্ছে যে নিজের স্বার্থকে বড় করে না দেখে অন্যের স্বার্থকে বড় করে দেখে। এই কারণে 26-এর অ্যান্সার হবে ডি। 26-এর এ হবে না। কেন এ হবে না? মানবিক সমাজ, এটাও অ্যান্সার করেছিল অনেকে যে মানবিক সমাজ হবে না। মানবিক সমাজ হচ্ছে মানবিক জগৎ, মানবীয় জগৎ, যেটা মানসিক জগৎ। মানসিক জগতে ভালো হলেই হবে না। তুমি ভালো, নিজে নিজে ভালো, এটা হবে? তুমি ভালো, তুমি দেখাও তুমি মানুষের উপকারে, তুমি মানুষের উপকার করতে পারো, তোমার অনেক ক্ষমতা আছে মানুষের উপকার করার, তুমি সেটা করো, তাইলে না বুঝবো। আর যখন তুমি প্র্যাকটিক্যালি করবা কোনো কাজ, সেটা তো আর তোমার মানবীয় কোনো জগৎ থাকলো না, সেটা তো আর তোমার মানসিক জগৎ থাকলো না। মানসিক জগৎ মানুষের মনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে, তাই না, যেটার প্র্যাকটিক্যালি ঘটে না। আচ্ছা, এই কারণে 26-এর এ হবে না। 26-এর অ্যান্সার হবে হচ্ছে ডি। এরপরে দেখো 25-এ তোমরা অলরেডি অ্যান্সার করে ফেলেছো। 25-এর অ্যান্সার তোমরা করে ফেলেছো অলরেডি। 25-এ সবাই এ অ্যান্সার করেছে, কারণ এটা একদম বইয়ের ডিরেক্ট লাইন। সেটা হচ্ছে প্রতিদান কবিতায় কবির বুকে যে আঘাত এনেছে তার জন্য কবি কি করেন? কাঁদেন। হ্যাঁ, এরপরে দেখো বলছে 28-এর অ্যান্সার করো তোমরা। 28 নম্বর অ্যান্সার করো। কবির নামের কোন বানানটি শুদ্ধ? অর্থাৎ প্রতিদান কবিতার যে কবি জসিমউদ্দিন, কোনটা শুদ্ধ? জসিমউদ্দিন নামের বানান দেখো 4টা অপশনেই জসিমউদ্দিন লেখা। এইটা ভেরি একটা গুড কোশ্চেন। এই ধরনের কোশ্চেন তোমার থাকবে, 4টা অপশনে সেম নাম থাকবে, বানানের হেরফের থাকবে। 28-এর অ্যান্সার কি হবে? জসিমউদ্দিন নামের সঠিক বানান কোনটি? 28 কি হবে অ্যান্সার? 28 নম্বরের অ্যান্সার কি হবে? আঠাশের সি, 28-এর মারিয়া বলছে 28-এর এ, বাকি সবাই বলছে 28-এর গ বা সি। 2 জন, ফাহি বলছে 28-এর এ, 2 জন বাদে বাকি সবাই বলছে 28-এর সি। 28-এর সি, 28-এর সি। আচ্ছা, 2 জন বাদে বাকি সবাই বলছে 28-এর সি। হ্যাঁ, 28-এর অ্যান্সার হবে হচ্ছে সি। দেখে নাও, জসিমউদ্দিন নামের বানান যারা এতদিন খেয়াল করে দেখোনি, আজকে তারা খুব ভালোভাবে খেয়াল করে নাও। অ্যাডমিশন টেস্টে এই টাইপের কোশ্চেন থাকে, বুঝতে পেরেছো? এগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই কনফিউজিং। জসিমউদ্দিন লিখছে সবাই জানি, এবার এই যে জসিমউদ্দিন বানান যে কি ছিল তা তো মনে নাই, তাই না? খুব ভালোভাবে প্রত্যেকটা রাইটারের নামের বানান খুব ভালোভাবে দেখবা। 27 নম্বর দেখো বলছে যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, পরের চরণ কোনটি? যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, এর পরের চরণ কোনটি? আমি করে লয়ে তারি মুখখানি। অপশন বি বলছে আমি লয়ে করে তারি মুখখানি। অপশন সি বলছে সাজাই তাহার গৃহখানি আনি। অপশন ডি বলছে কত ঠাই হতে কত কি যে আনি। 27-এর অ্যান্সার কোনটা হবে? যে মুখে সে কহে নিঠুরিয়া বাণীর পরের লাইন কোনটা? 27-এর অ্যান্সার কি হবে? কনফিউজড। হ্যাঁ, এই যে 28 নম্বরে শিফা বলছে কনফিউজ। এটা কনফিউজড হওয়াটাই স্বাভাবিক, বুঝতে পেরেছো? এই কারণে আরো ভালোভাবে দেখতে হবে। বইয়ে যা থাকবে সেটাই সঠিক, বুঝতে পেরেছো? বইয়ে যা থাকবে তাই সঠিক। 27-এর খ বলছো তোমরা। 27-এর খ, 27-এর বি, 27-এর খ। আচ্ছা, সবাই 27-এর বি বলছো, আমি লয়ে করে তারি মুখখানি। আচ্ছা, 27-এর বি হবে অ্যান্সার। এইটাও কিন্তু কনফিউজিং যে দেখো এই দুইটা জিনিস একটু আগে পাচ্ছে করে দিছে। এবার এক্সামে এগুলো দেখলে না মনে হয় না হাই হাই কোনটা আগে ছিল কোনটা পরে ছিল, আর মনে থাকে না।
বুঝতে পেরেছো? বাংলা কোশ্চেন গুলো খুবই কনফিউজিং। হ্যাঁ, এই জন্যই তো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যে যত প্র্যাকটিস করবা তার তত ভালো হবে। দেখো প্রতিদান কবিতা কত ইজি একটা কবিতা মনে হচ্ছিল, হাই হাই এত সহজ কবিতা, কিন্তু দেখো এমসিকিউ গুলো কত কনফিউজিং। আচ্ছা, এরপরে দেখো 30 নাম্বার অ্যান্সার করো। 30 নাম্বার তো অ্যান্সার আমরা আগেই করেছি, 29, 30 কিন্তু আগেই অ্যান্সার করেছি। এই দুইটা প্রশ্ন হচ্ছে রিপিট হয়েছে। উনত্রিশ 30 হচ্ছে রিপিট হয়েছে, এই দুইটা আমরা আগেই করে ফেলেছি। 33, 34 আমরা আগে করেছি। আচ্ছা, এরপরে দেখো 35 নাম্বার দেখো, গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপক ও আলোচ্য কবিতা অর্থাৎ প্রতিদান কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি অবহেলা, মানুষের প্রতি শ্রেষ্ঠত্ব। কি হবে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3 নাকি 1, 2 ও 3? কোনটা হবে অ্যান্সার? 35 কোনটা হবে অ্যান্সার? বুঝতে একটু কষ্ট হচ্ছে, বুঝতে কষ্ট। তোমার এক্সামেও কোশ্চেন এমনই থাকবে, কোশ্চেন হাতে পেয়ে ঝটপট অ্যান্সার করার জন্য পাগল হয়ে যাবা না, বুঝছো? আগে কোশ্চেনটা পুরোপুরি পড়বা, বুঝবা, দেন অ্যান্সার করবা। আবার বুঝতে বুঝতে সময় সব পার করে দিও না, তাইলে কিন্তু আবার বিপদ। বুঝা গেল? বুঝতে বুঝতে যেন আবার সময় সব পার করে দিও না। 35-এর খ, 35-এর বি। আচ্ছা, সবাই 35-এর খ বা বি অ্যান্সার করছে, তোমাদের সবার অ্যান্সারই সঠিক হয়েছে। এটার অ্যান্সার হবে 1 ও 3। এটা মানুষের প্রতি অবহেলার কোনো সুযোগই নাই। এই কবিতাও বোঝাচ্ছে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। বলতেছে আমি সমতার গান গাই, মানুষের থেকে বড় আর কোনো কিছু না, অর্থাৎ মানুষ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ। আর আমাদের কবিতায় মনুষ্যত্বকে সবার উপরে দেখেছে, কাজে এখানে মানুষের প্রতি অবহেলার কোনো সুযোগই নাই। কতক্ষণ যাবে? আর 17% আছে চান্স, আর মেমোরি আছে 57 মিনিট এখনো যাবে। জিজ্ঞেস করে আসো জীবনকে, এটা বলো, বলো যে আর কতক্ষণ যাবে, আমার আর বেশি সময় লাগবে না। এরপরে দেখো 36 নাম্বার দেখো, প্রতিদান কবিতার মূল উপজীব্য হলো, অর্থাৎ মূল বিষয় হলো, উপজীব্য মানে বিষয়, বুঝতে পেরেছো? প্রতিদান কবিতার মূল বিষয় হলো ক্ষমাশীলতা, উদারতা, পরার্থপরতা। কোনটা হবে? 1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3? কোনটা হবে? ছত্রিশের অ্যান্সার কোনটা হবে? 36-এর ডি, 36-এর ডি, 36-এর ঘ, 36 ডি। হ্যাঁ, 36-এর সবগুলো অ্যান্সার হবে, কারণ প্রতিদান কবিতায় অবশ্যই ক্ষমাশীলতার কথা বলেছে, ক্ষমা করে দেওয়ার কথা বলেছে, উদারতার কথা বলেছে, পরার্থপরতা অর্থাৎ অন্যের স্বার্থকে বড় করে দেখার কথা, অন্যের স্বার্থকে বড় করে দেখার কথা বলা হয়েছে। 36-এর সবগুলো অ্যান্সার হবে। 37 দেখো, 37 নাম্বার হচ্ছে সেম কোশ্চেন না, সেম কোশ্চেন ছিল না। দেখো, গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নহে কিছু মহিয়ান। উদ্দীপক ও আলোচ্য কবিতায় প্রকাশ পেয়েছে মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি অবহেলা, মানুষের শ্রেষ্ঠত্ব। 1 ও 2, 1 ও 3, 2 ও 3 এবং 1, 2 ও 3। তাহলে এটা অপশন কোনটা হবে? অবহেলার যেহেতু কোনো সুযোগই নাই, সেহেতু 1 ও 3 হবে এটার অ্যান্সার। এরপরে দেখো 38 নাম্বার দেখো, করোনা মহামারীর সময় করোনাক্রান্ত বৃদ্ধ মা বাবাকে ছেড়ে রবিন তার স্ত্রী সন্তানদের নিয়ে অন্যত্র চলে যায়। প্রতিবেশীদের সহযোগিতায় তার বৃদ্ধ মা বাবা সুস্থ হন। করোনা শেষে রবিন কাছে এলে তারা রবিনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলেন। উপর্যুক্ত মিলের কারণ, অর্থাৎ এই মিলের কারণ কোথাকার মিল? কবিতার সাথে। কবিতার সাথে এই মিলের কারণ হচ্ছে ক্ষমাশীলতা, নির্ভরশীলতা, ভালোবাসা। অ্যান্সার কোনটা হবে? 1 ও 2, 2 ও 3, 1 ও 3, 1, 2 ও 3। অ্যান্সার কোনটা হবে? 38-এর অ্যান্সার করো। 38-এর অ্যান্সার করো। 38 কি হবে? 38-এর অ্যান্সার কি হবে? 38-এর সি।
সবাই বলছে 38-এর সি, 38-এর সি, সি 38-এর সি। আচ্ছা সবাই অ্যান্সার করছে 38-এর সি, এটা কেউ আর অন্যরকম কোনো অ্যান্সার করছে না। 38-এর সি হচ্ছে 1 ও 3, অর্থাৎ ক্ষমাশীলতা ও ভালোবাসা। হ্যাঁ, নির্ভরশীলতা হবে না, কখনোই কারোর প্রতি নির্ভর করা উচিত না, বুঝতে পেরেছো? কারোর প্রতি নির্ভরশীল কেউ হবে না, কেউ কারোর প্রতি নির্ভরশীল হবে না। মানুষ তোমরা কি করবা, অন্যকে ভরসা করতে পারো কিন্তু নির্ভরশীল হবে না। নির্ভরশীলতা খুবই খারাপ, নির্ভরশীলতাকে নিজেকে নিষ্ক্রিয় করে দেয়, বুঝতে পেরেছো? এই কারণে নির্ভরশীল হওয়া যাবে না। আর প্রতিদান কবিতা নির্ভরশীলতার কোনো স্থান নাই। বৃদ্ধ মা বাবাও দেখো ছেলের উপরে কিন্তু নির্ভর করে নাই, তারা কিন্তু নিজেদের মতন করে প্রতিবেশীদের সহায়তায় তারা সুস্থ হয়েছে। তাহলে বৃদ্ধ মা বাবাও কিন্তু ছেলেকে আঁকড়ে ধরে নাই যে তুমি চলে গেলে আমার কি হবে, এরকম কোনো সিন কিন্তু নাই। কাজে নির্ভরশীলতা হবেই না, 1 ও 3 হবে। এরপরে দেখো এই অ্যান্সারটা রিপিট হয়েছে। তারপরে দেখো 40, হাই হাই 40 নাম্বার অ্যান্সার টাস্ক লেগে অ্যান্সার আমি করে ফেলছি। যাই হোক, দেখো ইব্রাহিমের ঘর পুড়িয়ে দেয় অজয়, ইব্রাহিমও তার প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়ে ওঠে। একদিন সুযোগ বুঝে সেও অজয়ের ঘরে আগুন লাগিয়ে দেয়। উদ্দীপকের সঙ্গে প্রতিদান কবিতার বৈসাদৃশ্য রয়েছে। দেখো সাদৃশ্য আর বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য মানে অমিল, বুঝেছো? আর সাদৃশ্য মানে হচ্ছে মিল। তাহলে উদ্দীপকের সাথে প্রতিদান কবিতার অমিল রয়েছে কার? সেটা হচ্ছে কবির অমিল রয়েছে। তার কারণ এই দেখো এখানে কিন্তু প্রতিহিংসা কাজ করছে, এর ক্ষতি করেছে বিনিময়ে সে আবার তার ক্ষতি করেছে। ইব্রাহিমের ঘর পুড়িয়ে দিয়েছে অজয়, অজয় আবার ইব্রাহিমের ক্ষতি করেছে। তাহলে কবিকে এই কথা বলেছে আমাদের, কবি তো এই কথা বলে নাই। এখানে যদি ইব্রাহিমের ঘর অজয় পুড়িয়ে দেয়, বিনিময়ে যদি ইব্রাহিম অজয়কে ক্ষমা করে দিত, ক্ষমা করে দিয়ে তার একটা উপকার করে দিত, উপকার করুক আর না করুক, যদি তার আর ক্ষতি না করতো, তাইলে না কবির সাথে একটা সাদৃশ্যপূর্ণ হইতো, তাই না? আর সব থেকে বড় অমিল রয়েছে তাদের দুইজনের মানসিকতায়। কাজেই এখানে বৈসাদৃশ্যমূলক চরিত্র হচ্ছে উদ্দীপকের সাথে, বৈসাদৃশ্যমূলক চরিত্র হচ্ছে কবি নিজেই। বোঝা গেল? 40-এর এই কারণে এ হবে। বাকিগুলো কেন হবে না? বাকিগুলো হবে না তার কারণ হচ্ছে যে কবিকে পর করেছে, কবিকে যে পর করে দিছে তার সাথে তো বৈসাদৃশ্য না, তার সাথে বরং মিল রয়েছে, কারণ সে কবির একটা ক্ষতি করছে, কবিকে দূরে সরিয়ে দিচ্ছে। কাজেই এখানে কিন্তু বৈসাদৃশ্য না, এই ক্যারেক্টার আর এই ক্যারেক্টার গুলো সেম। এরপরে প্রকৃতির, এখানে প্রকৃতি আর কবির স্বজন মানে আত্মীয় স্বজনের কোনো ব্যাপার আসে না, এখানে প্রকৃতির কোনো ব্যাপার আসে নাই। এই কবিতায় কবির কোনো আত্মীয় স্বজনের কথাও আসে নাই। কাজেই ওই দুইটা এমনিতেই হবে না। অপশন হবে কোনটা, অ্যান্সার হবে কোনটা? এ। 40-এর এই হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? এই ছিল আজকে আমাদের কোশ্চেন সলভিং ক্লাস। ঠিক আছে, আমরা 40টা কোশ্চেন সলভ করলাম। ক্লাসে প্র্যাকটিস করার জন্য হিউজ। এখন তোমরা কিন্তু আজকে যেটা অ্যান্সার তোমরা দেখলে, যে তোমরা কিন্তু কবিতাটা সহজ লাগলেও অ্যান্সার করতে গিয়ে দেখছো যে অনেক বেশি কনফিউজিং কোশ্চেন, তাই না? যেই কবিতা যত সহজ, একটা জিনিস মাথায় রাখবা, যেই কবিতা যত সহজ সেই কবিতার এমসিকিউ গুলো হয় অনেক বেশি কঠিন, আর যেই কবিতা যত কঠিন সেই কবিতা থেকে অ্যান্সার গুলো হয় অনেক সহজ, কোশ্চেন গুলো হয় অনেক সহজ। এটা কিন্তু একদম সত্য একটা কথা, বোঝা গেল? তোমাদেরকে কিন্তু আমি বলেছি যে তোমাদের কিছু এক্সাম পেন্ডিং আছে, বেশ কিছু, আজকে দিয়ে মনে হয় 4টা টপিক হলো, 4টা না 3টা জানি টপিক হলো। তোমাদের এই এক্সাম গুলো হবে যাতে তোমরা একদম পড়ালেখার সাথে ডিসকানেক্ট হয়ে না যাও। এই কারণে আমি এক্সাম গুলো নিব হচ্ছে আমার বাংলা ক্লাস যখন অফ থাকবে ওই সময়টাতে আমি গিয়ে এক্সাম হবো, যাতে তোমরা একদম বাংলা থেকে সরে না যাও। কাজেই এক্সাম নিয়ে কারো কোনো টেনশন করার কারণ মানে দরকার নাই। আর এইভাবে কেউ এক্সাম দিবা না যে দেখি পরীক্ষাটা দিয়ে দেখি কেমন হয়, এরকম কেউ করবা না, বুঝে গেল? পরীক্ষাটা দিয়ে দেখি হয় কিনা বা কত পাই, এই জন্য যদি এক্সাম দাও তাইলে এক্সাম দেওয়ার দরকার নাই, কারণ এতে তোমার কোনো উপকার হবে না। তুমি এক্সামের জন্য একটা বিরাট প্রিপারেশন নিবা, সব পড়ে শুনে তারপর এক্সাম দিতে বসবা, তাইলে না তোমার একটা পড়াশোনা হবে, তুমি এগিয়ে নিয়ে যাবা, তাইলে এক্সাম দাও। নিজেকে জাস্ট একটা সারপ্রাইজলি টেস্ট
টেস্ট করার জন্য এক্সাম দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাতে কোনোই উপকারে আসবে না তোমার। আর এই কাজ তোমরা প্লিজ কেউ করো না, তোমাদের এক্সামগুলো নেওয়ার উদ্দেশ্যই এটা যাতে তোমরা একটু পড়াশোনা করো, বুঝে গেল? তাইলে আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে আমার আবার দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। আগামীকালের পরে কিন্তু আমি ওই যে একটা ব্রেকে যাচ্ছি 1 সপ্তাহ। আমি হচ্ছে যে বলেছি তোমাদেরকে যে আমি আমার একটা প্র্যাকটিক্যাল এক্সামের জন্য আমি কক্সবাজার যাব, সেটা হচ্ছে আগামীকাল তোমাদের সাথে ক্লাস নিব। পরশুদিন রাত্রে আমরা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে রওনা দিব, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে কক্সবাজার আমাদের ইয়াটা হবে, গন্তব্যটা হবে আর কি। তো হচ্ছে সেখান থেকে আমি আসবো হচ্ছে 13 তারিখে সকালে, 13 তারিখ সকালে এসে 13 তারিখ রাতে আমি তোমাদেরকে একটা ক্লাস নিব। দেন 14 তারিখে তোমরা সবাই জানো যে আমার হচ্ছে যেহেতু ভাইয়ার ওয়েডিং আছে, বিয়ে আছে, এই কারণে হচ্ছে আমি যাব হলো আমাদের বাসাতে, মানে যশোরে যাব। সো 14 তারিখে যাব, আবার তোমাদের সাথে ইনশাল্লাহ আমার ফিরে এসে দেখা হবে, তাই না? তাইলে তোমাদের সাথে আমার আগামীকালই দেখা হচ্ছে আবার। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আর তোমাদের কোন টপিকের ক্লাস নিব আমি আগামীকাল তোমাদের কোন টপিকের ক্লাস নিব সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেব, এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। তোমরা এই পর্যন্ত সবাই ভালো থাকো, প্রচুর পড়াশোনা করতে থাকো, পড়াশোনার কোনো বিকল্প নেই, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।